হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা দেখো, আজকে আমি তৈরি করেছি সাবুর পাকোড়া। তো দেখো, আজকে একাদশীর জন্য আমি এটা তৈরি করেছি, মানে আমি একাদশী করেছি তাই এই পাকোড়াটা তৈরি করেছি, তাই মনে করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটা। তো বন্ধুরা দেখতে থাকো, রেসিপিটা খুবই সুন্দর হয়েছে। তো দেখতে থাকো কীভাবে তৈরি করছি। তো বন্ধুরা, সাবুর এই রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে সাবু নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। তো সাবুগুলো আমি একটু পেস্ট করে নেব, গুঁড়ো করে নেব আর কি। তো দেখো, আমি সাবু গুঁড়ো করে নিয়েছি, একদম খুব মিহি গুঁড়ো না করলেও চলবে। তো দেখো, আমি একটু দানা দানা রেখেই গুঁড়ো করেছি। তো সেটা আমি একটা মিক্সিং বোলে রেখে দিলাম। তারপর আমি বাদাম নিয়ে নিয়েছি। এবার বাদামগুলো একটু হালকা গুঁড়ো করে নিয়েছি। তো এই দেখো, তেমন গুঁড়ো করিনি, হালকাই গুঁড়ো করেছি। তো এবার সাবু গুঁড়োর সঙ্গে বাদাম গুঁড়োটা মিক্স করে দিলাম। এবার আমি এখানে লঙ্কা নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, দুটো পাকা লঙ্কা, মানে আমার কাছে এরকমই ছিল কাঁচা পাকা, তো এরকমই নিয়েছি। আমি এখানে 4টে লঙ্কা নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো নেবে, মানে যে যতটা ঝাল পছন্দ করো সেই অনুযায়ী নেবে। তো আমি এখানে 4টে লঙ্কা নিয়েছি। তো 4টে লঙ্কা দেখো কুচি কুচি করে কেটে নিচ্ছি। এইবার আমি এখানে একটা আলু নিয়েছি, ছোট সাইজেরই একটা আলু নিয়েছি। এইবার আলুটা একটু খোসাটা ছুলে নিচ্ছি আলুর। তো দেখো, আলুর খোসাটা ছোলা হয়ে গেছে। এবার আমি আলুটা গ্রেট করে নেব। আমি এখানে একদম যে ছোট গ্রেটার, মানে সব থেকে কুচি কুচি করে আলু মানে কুচনো হয়, সেই ছোট গ্রেটারটা নিয়ে আমি আলুটা কুচিয়ে নিয়েছি। এইবার আলুটা আমি একটু ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে তারপর আলুগুলো একটু সুন্দর করে চিপড়ে নিচ্ছি যাতে জলটা না থাকে। তো তারপর আমি ওই সাবু গুঁড়ো আর বাদাম গুঁড়োর মধ্যে আলু কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কুচিয়ে রেখেছিলাম লঙ্কা, সেই লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। আমি যেহেতু এটা একাদশী উপোসের জন্য আমি এটা তৈরি করছি, তাই কিন্তু আমি এখানে যে সন্দক লবণ সেটা দিয়েছি। আর আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো। তো তোমরা যদি মানে কোনো একাদশী বা যে কোনো ব্রতের জন্য রাখো, উপবাসের জন্য, তাহলে কিন্তু সন্দক লবণ দেবে। আর নইলে এমনি করলে কিন্তু এমনি দিতে পারো, এরকম নিরামিষের দিন কিন্তু এরকম খেতে পারো। আর নইলে আমিষের দিনও খেতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো, আমি একটু ব্যান্ডিংয়ের জন্য একটু জল দিয়ে দিয়েছি। আর একটা কথা, আমি এখানে কাঁচা আলু দিয়েছি। তোমরা কিন্তু এখানে সিদ্ধ আলুও দিতে পারো। সিদ্ধ আলু দিলে কিন্তু এখানে এক্সট্রা মাখানোর জন্য জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আমি যেহেতু আজকে রান্না করিনি, আমি একাদশীর উপবাস করেছি, তো রান্না করিনি, তার জন্য আর আলুটাও সিদ্ধ করিনি, তাই আমি এখানে কিন্তু কাঁচা আলু ব্যবহার করেছি। তোমরা চাইলে আলু আগে থেকে সিদ্ধ করে সিদ্ধ আলুটা ব্যবহার করতে পারো, তাহলে আরও বেশি ভালো হবে। তো দেখো, আমি এখানে একটা লম্বা শেপ দিয়ে নিচ্ছি। তোমরা যে কোনো শেপে এটা তৈরি করতে পারো, তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নিতে পারো। তো আমি এখানে এইরকম একটু আঙুলের মতো লম্বা লম্বা শেপ দিয়ে নিয়েছি। তো দেখো, সবকটা আমি এইভাবেই তৈরি করে নিয়েছি। এই দেখো কেমন লাগছে দেখতে। তো এরকম করে তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলো ভেজে নেব। তার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সানফ্লাওয়ার তেল ব্যবহার করেছি, যেহেতু আমি উপবাসের জন্য করছি, তো উপবাসে সানফ্লাওয়ার তেলটা খাওয়া যায়। তো আর তোমরাও উপবাসের জন্য না করলে যে কোনো তেল এখানে ব্যবহার করতে পারো। তো দেখো, আমি এখানে তেলের মধ্যে কয়েকটা দিয়ে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু হাই আঁচে আর কি ভাজতে হবে, আর তাহলে একটু মুচমুচে হবে। তো দেখো, আমি একটু খুন্তি দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে ভেঙে না যায়। যেহেতু আমি এখানে কাঁচা আলু দিয়েছি, মানে একটু খুলে যাওয়ার চান্স থাকে, খসে যাওয়ার, তার জন্য আলতো হাতে নিয়েছি। তো দেখো, আমার কিন্তু একটাও খসে যায়নি, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। তো এখানে কিন্তু সিদ্ধ আলুটা দিলে সেই ভয়টা থাকে না, সুন্দরভাবে হয়ে যায়। কিন্তু আমি এখানে কাঁচা আলু দিয়েছি, তবুও আমার ভাজাগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখো, আর কয়েকটা বাকি ছিল, সেই কটাও আমি সুন্দর করে এরকম করে ভেজে নিয়েছি। দেখেছো, একটাও কিন্তু আমার খুলে যায়নি। তো দেখো, হয়ে গেল ভাজা। এবার তোমাদের আওয়াজটা শোনাচ্ছি।
তো এটা কিন্তু একদম পুরো রিয়েল আওয়াজ, কোনো এডিট করা আওয়াজ না। হ্যাঁ, তো বুঝতেই পারছো কতটা মুচমুচে হয়েছে। তো দেখো কেমন হয়েছে, একদম দেখো চাপ দিচ্ছি একটু মতো দেবে যাচ্ছে না, পুরো শক্ত ওপর থেকে আর দারুণ মুচমুচে। ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। তো এই দেখো ভেতরটা কিন্তু বেশ নরম। হ্যাঁ, আর এটা খেতে মানে এত টেস্টি হয়েছে, আমি কিন্তু আগে কোনো দিন বানাইনি, এই যে প্রথম বানালাম। আর আমি তো খেয়েও নিচ্ছি দেখো। তো মানে কি বলবো, দারুণ হয়েছিল। তোমরা কিন্তু এমনি দিনেও বানিয়ে এটা খেয়ে দেখতে পারো কতটা স্বাদ, আর নিরামিষ ছাড়া এমনিও কিন্তু খেতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, আর অন্য কাউকে দেখার জন্য তাদেরকে শেয়ার করে দিও। আবার এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আমি তোমাদের জন্য এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসব। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।